টানা 4 দিন থেকে ঝমঝম করে বৃষ্টির সঙ্গে বিশাল ঝড়। সমস্ত ফুল গাছ এদিক ওদিকের ডালগুলো একদম ভেঙে পড়েছে। আর বাড়ির সামনে দেখো কতটা পরিমাণে জল জমে গেছে। হঠাৎই গতকাল বিকেলে একটা ইনভাইট এলো যে দাদা আমাদের ছেড়ে চলে গেছেন, ওনার বড় মেয়ের ছেলে আয়ুষ্মান ওই নাতির মুখে সামান্য একটু ভাত দেবে তার কারণে। তো গতকালকে বিকালে চলে গেছিলাম, মুখে ভাত বলে কথা, একটা গিফট না নিয়ে আসলে হয়, তো একটা গিফট নিয়ে এসেছি। আর এখন বাজে মোটামুটি 9টা। তো আমরা একটা গাড়ি ভাড়া করে বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে এত হাওয়া, মনে হচ্ছে গাড়িটা যদি বাই চান্স উল্টে যায়। ওনাদের অন্নপ্রাশন নেই, সামান্য একটু ক্ষীর মুখে দিয়ে দেবে। আর ওনাদের বাড়ি মা মনসার পুজো আছে, সেই কারণে বিশেষভাবে যাওয়া। আর এই দেখো গাড়িতে উঠতেই পুচকুসোনা ঘুমিয়ে গেছে। আর বাইরে যেহেতু প্রচন্ড হাওয়া চলছে, ওকে একটা গরম জামা পরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি লালবাগে। ঢুকতেই দেখছি প্রচুর পরিমাণে ঢাকির বায়না করা হয়েছে, আর ওনারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে ঢাক বাজাচ্ছে। আর এই যে এটা হলো আমার ভাসুরের মেয়ের ভাসুর, ওনার কাছে মা মনসা আছেন, উনি পুজো করেন আর ওনার ভরও হয়। তো এই যে ঢাকিদের ঢাক বাজানো দেখছি। এই যে বাড়ির সামনে ঢুকতেই এখানে মা মনসা আছেন, তো এনারই পুজো হয়। আর আমরা কিভাবে যে ওখানে দাঁড়াবো ভেবেই পাচ্ছি না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এত ঝড় হচ্ছে, চারিদিকে প্যান্ডেলগুলো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। আর এই যে এটা বড় পুচকুসোনা, আমাকে ঢুকতে দেখে ও যে কি ভীষণ খুশি হয়েছে, এক লাফে ও আমার কোলে চলে এসেছে। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট বাবু মশাই আয়ুষ্মান, যে আজকে ভাত খাবে প্রথম। তো আমি ওকে ডাকছি আয়ুষ্মান বলে, আর ও যে আয়ুষ্মান বলে ডাকলেই একটা ছোট্ট করে হাসি দিয়ে দেয়। দেখো কত কিউট লাগছে দেখতে ওকে। আগেই বললাম যে ওদের অন্নপ্রাশন বলে কিছু নেই, ঠাকুরটা ওই দিনকে বিসর্জন হবে আর একটা নতুন প্রতিমা আসবে, সেই উদ্দেশ্যেই বিশেষভাবে যাওয়া। আর সেই দিনকেই একটু প্রসাদ ওর মুখে দিয়ে দেবে। তো এখানে সমস্ত আয়োজন করা হয়েছে খুব সামান্য পরিমাণে। আর কি বলবো, আমরা বাড়িতে ঢুকতেই তখনই কারেন্টটা চলে গেল, আর আমরা যতক্ষণ টাইম ছিলাম একটু কারেন্ট আসেনি। এত অন্ধকার, ওর যে মুখে ভাতের একটু ভিডিও তুলবো সেটাও কোনো রকমভাবে সম্ভব হয়নি। সামান্য একটু মানে কোনো রকমে অন্য ফোনের আলো জেলে একটু সামান্য যেটুকু পেরেছি সেইটুকুই ওর জন্য ভিডিও ক্লিপগুলো নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফোনের লাইট জ্বালো, তাছাড়া দেখা যাবে না। যা বলছে তাই করো না, যা বলছে মাসিমা তাই করো। কি ধরলো? পেন খাতায় তো রেখেছো, আর কিছুই তো দেখা যাচ্ছে না। ও আর কি ধরবে? সব দেখা যাবে তবে না ধরবে। সোনা মাটি 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 টাকা, ভালো জিনিস ধরেছে। বড় বড় জমি জায়গা কিনে রাখলো, মাটি ধরেছে, মাটি জমি চাষ করবে। এবার চামচে করে এই মাছের ক্ষীরটা খাই দেবে তো, ওই একটু দুধ দুধ তুলে মুখে দিয়ে দাও। হ্যাঁ, খালি মুখে খেতে তো শিখে। হ্যাঁ, সবের টুকু দাও। মুখে মানা করছে, মানে ওটা জিভে ঠেকি দাও। চামচ
উল্টো কেন চামচ সোজা করে ছিল রে বাবা রে 3 মাসের ছিল। আমার তরফ থেকে সামান্য একটা ছোট্ট উপহার, গোল্ডের ফিঙ্গার রিং, যেটা আমি আয়ুষ্মানকে পরিয়ে দিচ্ছি। নিমন্ত্রিত বলতে আমাদের বাড়ি থেকে আমরা গেছিলাম 6 জন, আর ওনাদের বাড়িতে ঠাকুরের কাছে যে কয়েকজন এসেছিল ওই গোটা 15 জন এই রকম হয়তো হবে নিমন্ত্রিত মানুষ। আর তোমরা শুনতেই পাচ্ছ বাইরে কি রকম ঢাকের আওয়াজ হচ্ছে, কারণ পুজো হচ্ছে। আর এর মধ্যে আয়ুষ্মানের মুখে ভাতটা দিয়ে দেওয়া হলো। আমি এখানে আশীর্বাদটা সেরে নিলাম। চালু চালু বাচ্চা তো একটা আমার ভিডিওর মতো কম বলতে এর মতো ওর চুল কই গো ঝুক 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 এই ঝুক 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 কই আইসন দেখি 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 এই আইসন দেখি 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 এই আইসন দেখি 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 তুই আজ ঘুমাসনি? কি বলছে? তুই ঘুমাসনি? তুই আজ ঘুমাওনি? বলো আজকে আমি ভাত খেয়েছি, আজকে আমার ঘুমোতে নেই। বলো ভাত খেয়ে আমাকে ঘুমোতে নেই। এই আয়ুষ্মান কই? আয়ুষ্মান ভাত খেয়েছে নাকি? আর ওই দেখো, হ্যাঁ ওই দেখো আয়ুষ্মানের দাদু ভাই। ও মা, ও চুল ঝরেছে গো, চুল ধরেছে। ধরো ধরো, ওকে ধরো, ওকে ধরো। চিরদিন মনে থাকবে আয়ুষ্মানের অন্নপ্রাশনের কথা, কারণ কি ভয়ঙ্কর দুর্যোগের মাঝে যে আমরা আজকে এসেছি। আমরা খুব সামান্য নর্মাল জামা কাপড় পরে চলে এসেছিলাম, আর কি বলবো, ব্যাগের মধ্যে করে সমস্ত শাড়ি গহনাগাটি নিয়ে এসেছিলাম ভালোভাবে এখানে এসে তৈরি হব বলে, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। তাই যা পরে এসেছিলাম সেটা পরেই আমরা বাড়ি ফিরে যাব। আর এই দেখো বড় পুচকু সোনা ও নিজের থেকে কিছু বলবে, সেটা তোমাদেরকে আমি শুনিয়ে দিই। বলো আমার দিদুনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। এবার একটা কবিতা বলো, কবিতা। দেখ না আমি ক্যামেরা অন আছে, বল এবার যা বলার। বলো আমার এটা ছোট্ট ভাই, আমার ছোট ভাইয়ের অন্নপ্রাশন হলো, আজকে প্রথম ভাত খেয়েছে। বলো সবাইকে, বলো হাই। আমার ভাই ভাত খেয়েছে, বলো কি দিয়ে ভাত খেয়েছে বল। আর কিছু বলো, তোর ভাই কি দিয়ে ভাত খেয়েছে? তুমি সুজি খাবা? বন্ধুরা তোমাদেরকে ভাত খাওয়াতে বলছে, সবারই ইনভাইট আছে, সবাই চলে এসো। এই দেখো আমার ভাই পাঞ্জাবি পরেছে। তোদের বাড়ির ঠিকানা বল, বলো তোমার বাড়ি কোথায় বলে দাও। তোমার বাড়ি কোথায়? বলো সবাই বাসে চেপে চলে এসো খুব তাড়াতাড়ি। আর এটা কি হয় তোমার? এটা ছোট ভাই হয়। আর ওই দেখো একটা পুচকুটা আছে, ওটা কি হয়? ওই যে পুচকুটা শুয়ে আছে, ওটা কি হয় তোমার? হ্যাঁ আমি কি হয়? আর ওইটা কি হয়? দাদু। আর কি বলবো বলো? বলো আজকে আমার ভাই ভাত খেয়েছে।
এই সমস্ত কিছুর মাঝে ওনাদের নতুন প্রতিমা চলে এসেছে, তাই ঠাকুরের থান থেকে অন্যান্য যে সমস্ত ঠাকুরগুলো ছিল ওদের ঘরের ডাইনিং এ নিয়ে এসে রাখা হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা বেরোনোর মধ্যে। আর দেখো এখানে মাসিমা কিছু বলছেন, ঠাকুরের কিছু জিনিস চুরি হয়ে গেছে, সেটা তোমাদেরকে আমি শুনিয়ে দিই। কি হচ্ছে? মনে হয় ওই ফুল টুলের সঙ্গে মনে হয় চলে গেছে। তাহলে কে নিয়ে গেছে? ঠাকুরের জিনিস নিয়ে চলে গেছে। তো ভালো করে দেখেছিস? আমার মনে হয় ওই সব জিনিস না ফুল টুলের সঙ্গে চলে যায়, জানিস তো? ও তোমাদের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলাম না? হ্যাঁ, তখনকার কথা। সেই দিন ও পরিষ্কার টরিষ্কার করে এখানে আমরা সকলে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এই যে সাদা থান কাপড় পরে আছে এটা আমার শাশুড়ি মা। আর এই দেখো ঠাকুরের থান থেকে ঠাকুরকে বের করে বাইরে বসানো হয়েছে, কারণ নতুন প্রতিমা চলে এসেছে। আর মন্দিরটা একটু একদম নতুন ভাবে সবকিছু ভেঙে চুরে একটু নতুন করে করা হয়েছে, টালি মার্বেল গুলো বসানো হয়েছে। আর এই দেখো ঠাকুরটা একটা গাছতলাতে বসানো হয়েছে, উপরে ত্রিপল দেয়া আছে। চারিপাশে এত বৃষ্টি পড়ছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা বোঝানো যাবে না। তো আমরা সকলে মিলে বেরিয়ে আসছি। আর এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠাকুরের নাম নিয়ে সকলে মিলে আমরা গাড়িতে উঠে পড়লাম যাতে ভালো ভালো বাড়ি পৌঁছাতে পারি। আর আয়ুষ্মানকে বাই বাই টাটা করে এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো আমার ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, পারলে সাবস্ক্রাইব করো। টাটা।